বাই বাই, টাটা, গুড বাই। বাপ এখানে খেটে খেটে মরছে আর তুই বন্ধুদের সাথে গিয়ে আড্ডা দিয়ে বেড়াচ্ছিস। রোহিত বাবা রে, রোহিত, রোহিত আয় রে, খেপা চোদার ছেলে, আরে ভাই একটু এদিকে আয়। দেখি তো কটা বাজে। দাদা কি হলো? अरे सूर्य से उठ रहे मतलब वो अलग ही लेवल का बंदा था। দেখছিস না মানুষ দেখে দেখে এরকম করছিস। রোহিত বাবা তো ভাই বউকে ফোনটা লাগা, ফোনটা করে বল যে আমার শরীরটা খুব খারাপ। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। सिस्टम पार देंगे। এতদিন হয়ে গেল আর কে কে টাকা দেয় নাই, এতগুলো নাম তো লিখলাম কিন্তু আরো লোক তো বাকি আছে। अच्छा, কি যে করবো, নাম লিখতে লিখতে গলাটাও শুকিয়ে যাচ্ছে। ठीक है समरिया। ছেলেটা কোথায় গেল? প্রবীর, এই প্রবীর, এই খাবার চোদা ছেলে, শুনতে পাস না নাকি? এত জোরে চেঁচাচ্ছ কেন? কোথায় ছিলে তখন? বন্ধুদের সাথে গল্প করছিলাম। বাপ এখানে খেটে খেটে মরছে আর তুই বন্ধুদের সাথে গিয়ে আড্ডা দিয়ে বেড়াচ্ছিস। যা আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয়। দাঁড়াও আনছি। मतलब वो अलग ही लेवल का बंदा था। এই নাও তোমার জল। হ্যালো কাকা, কি হয়েছে? দাদুর শরীর খারাপ? কি হয়েছে দাদুর? আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। কে ফোন করেছিল? দাদুর পাশের বাড়ির কাকা ফোন করেছিল। अच्छा কিসের জন্য ফোন করেছিল? দাদুর প্রচুর শরীর খারাপ বলে। ठीक है। ওই কিপটে বড়টা তোকে ফোন করেছিল আবার? হ্যাঁ ফোন করেছিল, দাদুর শরীর খারাপ বলে আমাকে যেতে বলেছে। কি? একদম যাবি না তুই ওখানে? না আমাকে যেতেই হবে দাদুর কাছে। না আমি চললাম। मतलब वो अलग ही लेवल का बंदा था। কোথায় যাচ্ছিস তুই? দাদুর কাছে না কোথায় যাবি না তুই? যাবো। কোথাও যেতে দেবে না তোকে, বস। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। না আজকে আমি যাবো। যদি তুই বাড়ি থেকে চলে যাস তাহলে এই বাড়ির সাথে তোর কোনো সম্পর্ক নাই কিন্তু। থাকবো না, আমি যাবো ওই দাদুর কাছে। দেখ কিন্তু বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ আমি যাবোই। যা। আজকের পর থেকে তোকে যেন বাড়িতে না দেখি, তোকে তোর সাথে সব সম্পর্ক শেষ। A few moments later. দরজাটা খুলছে না কেন রে? अभी मजा आएगा ना भिड़ो। ও এইখানে লেগে গেছিল। দাদু, দাদু তোমার এই অবস্থা কি করে হলো? দাদু, ও দাদু। এটা সুর বাচ্চা এখন আসার সময় হইলো? হ্যাঁ মরে মরে যাবো এই অবস্থা, এখন তোরা আমাকে এই অবস্থায় অসহায় ফেলে রেখেছিস রে। তোমার এই অবস্থা কি করে হলো দাদু? কি বলবো বাবা, সবকিছু তো এখন একা একা করতে হয়, দেখতেই পাচ্ছিস গা হাত পায়ে বল নেই আর আগের মতন কি আছে শরীর, আর পারছি না। যাক এসেছিস দেখে খুব ভালো লাগলো, ভেবেছিলাম তোর বাপ আসবে কিন্তু তোর বাপটা এত বেদ্য হয়ে গেছে না, এখন ডাক্তার পাওয়া যায় না।
তো বাবা আমাকে কিপটে ভাবে, তো বাপকে কিছু দিই নাই না, না দেওয়ার কারণ আছে রে বাবা। আমি ভেবেছিলাম সঠিক সময় তোদেরকে সব জিনিস দিয়ে যাব, তোর বাবার খুব তাড়া ছিল, যাকে তোর বাপ আসে নাই। কিন্তু তুই একদম চিন্তা করিস না, তোর জন্য খুব ভালো চিন্তা করে রেখেছি আমি। তোকে একটা গোপন কথা বলে যাই, আজ পর্যন্ত আমি কাউকে বলিনি। আমার যা সম্পত্তি সব আমি এক জায়গায় সঞ্চিত করে রেখেছি তোদের জন্য, ঠিক আছে? আমি বলে যাচ্ছি, দেখ, একটা জঙ্গলের ভিতরে, ঠিক আছে, একটা গাছের নিচে, এখান থেকে যাবি সোজা, একটা নকশা পাবি। নকশাটা কোথায় আমি বলে যাচ্ছি তোকে। নকশাটা পাবি একটা ছাদের চিমনির নিচে, ঠিক আছে? পুরনো নকশা, আমারও ঠিকঠাক মনে নাই, একটু খুঁজতে হবে। জঙ্গলটার কি নাম দাদু? আরে খেপাচুদা, আগে শুনে নে পুরোটা। হ্যাঁ বল। আগে কথা বলছি কি না, মরে যাবো মারা, কিছু বুঝতে পারবি না, তখন বুঝবি। দেখতে পাচ্ছিস, বল নাই, কথা কিরকম ভার ভার হয়ে আসছে, চোখটা ভার ভার হয়ে আসছে। তোকে দেখার জন্য এতক্ষণ চোখটা খোলা রেখেছিলাম। কি বললাম বুঝতে পারলি? দেখ বুকটা কিরকম ভার ভার হয়ে আসছে। দাদু এত তাড়াতাড়ি মরবো না রে, তোকে জিনিসটা বলেই যাবো আমি। তার জন্যই ততক্ষণ আছি, চোখটা খুলে রেখেছি তোকে দেখার জন্য শুধু। জঙ্গলটার নাম হচ্ছে কালাহারির জঙ্গল, ঠিক আছে? এখান থেকে 4-5 মাইল পর জঙ্গলটা দেখতে পাবি, পশ্চিম দিকের জঙ্গল। খুব সাবধান, কারণ ওই জঙ্গলে অনেক কিছু আছে। अच्छा একটা বাক্সর ভিতরে অনেক সম্পত্তি আমি তোদের জন্য জমা করে রেখেছি। আমি চাই তোদের জীবন যেন খুব সুখের হয়। ওই সম্পত্তির ভাগ শুধু তোরা। তাই আর দেরি করিস না, সূর্য অস্ত যাওয়ার আগে রওনা দে। যা বাবা, যা যা, ভালো থাক। দাদু দাদু নামটা একবার বলো জায়গাটার। দাদু ও দাদু, জঙ্গলটার নামটা একবার বলো। আর মারা বুড়োটা মনে মরেই গেল। জঙ্গলটার নামটাই ভুলে গেলাম, আরেকবার জিজ্ঞাসা করা হলো না। এবার আমি খুঁজবো কি করে? আচ্ছা সম্রাট, এই প্রবীরের কি খবর রে? 2-3 দিন ধরে গাছেও আসছে না, ওর সাথে দেখা হচ্ছে না, কি হয়েছে ওর? কোনো খবর পেয়েছিস? না না, দেখা হয়নি। শুনলাম যে ওর দাদু মারা গিয়েছে। আমাদের তো তাহলে যাওয়া উচিত। ওর দাদু মারা গিয়েছে, ওদের বাড়িতেও যাওয়া হলো না। কি করছে ছেলেটা একা একা, কে জানে। मतलब वो अलग ही लेवल का बंदा था। এর মারা উঠতে পারছি না কেন রে? এই দেখ প্রবীর এসছে। এ প্রবীণ নাকি রে? কোথায় ছিল এতদিন? তোদের সাথে একটা জরুরি কথা আছে আমার। কি কথা রে? মরার আগে একটি গুপ্তধনের কথা বলে গেছে দাদু। গুপ্তধন? হ্যাঁ গুপ্তধন। গুপ্তধন সেটা আবার কোথায়? আমার দাদুর ঘরে। তো দাদুর ঘরে গুপ্তধন আছে? না, নকশাটা রয়েছে। মানে ওই নকশা দেখে আমাদের গুপ্তধনের কাছে যেতে হবে? হ্যাঁ। এই তাহলে তো দেরি করে লাভ নেই, আমাদের এখনই বেরোতে হবে। হ্যাঁ চলো চল, আর দেরি করে লাভ নেই, চল 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 চল, তাহলে দেরি করে লাভ নেই। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। पहचाना मुझे? A few moments later. হে প্রবীর, কি? তুই কি আমাদের মিথ্যা কথা বললি? না রে, তাহলে কোথায় নকশা? দাদু বলেছিল কোন
চিমনি মিমনিতে নকশাটা রেখেছে। এই তো এইগুলো क्या ये क्या बक रहे हो मादरचोद এগুলো চিমনি নাকি এগুলো চিমনি साले का खोपड़ी तोड़ दे। কি আগে বলবি তো এই সব জায়গায় লুকিয়ে রেখেছে খোঁজে কোন এটা কি রে এটাই নাকি সে নকশা চোদ করতে পারছি না, একটু পেয়েছি পেয়েছি পেয়েছিস কই দে আস্তে আস্তে দেখ 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 খুল। এটা নাকি নকশাটা এটাই তো মনে হচ্ছে অনেক পুরনো জিনিস। সাবাস সত্যি কি দাদু বলেছিল? তারা সত্যি কি তো দাদু গুপ্তধন রেখেছে সেই তো মনে হচ্ছে, আমিও তো প্রথমে বিশ্বাস করিনি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। নকশা রে নোংরা রয়েছে। তার মানে আমরা গুপ্তধন পেয়ে গেছি ঠিক, গুপ্তধন পেয়ে গেছি। তার মানে এটাই আমাদের সেই নকশা, এটার দ্বারা আমরা খাজানার কাছে পৌঁছবো। তো দাদু কিন্তু আমরা ভালো ছবি আঁকতে জানতো। এটা নদীটা, এগুলো হচ্ছে ঘর, মানে এটা আমাদের গ্রাম, গ্রামের পাশে আছে আমাদের জমিগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে জমি। এইটা হচ্ছে তো দাদুর ঘর, বুঝতে পারলি? এইটা হচ্ছে তো দাদুর ঘর, এই ঘর হয়ে মাঠ, সেই মাঠ পার করে আমাদের যেতে হবে, আমাদের গ্রাম পার করে তারপর পৌঁছবো আমরা নদীতে। তুই কি মানে কিছু বুঝতে পারছিস না নাকি? এটা বোঝাই যাচ্ছে না, জঙ্গল। ভেড়া চুদা, তুই জীবনেও বুঝতে পারবি না, তুই শালা ঘর যা। তুই বুঝতে পারছিস তো? দেখ, এটা হচ্ছে নকশাটা। अच्छा একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে তো দাদু ঘর, এটা ठीक হ্যাঁ, है। বুঝে গেছি। হ্যাঁ, এই ঘর হয়ে আমাদের জমিতে যেতে হবে, জমি পার হয়ে এটা হচ্ছে আমাদের গ্রামটা, গ্রাম হয়ে আমাদের নদী, নৌকো করে পার হতে হবে আমাদের। জঙ্গলের পর কোনটা আছে দেখেন একটু। পুড়ে গেছে, পড়ে গেছে তো এখানটা। পুড়ে গেছে, তার মানে জঙ্গল পার হয়ে আমাদের রাস্তা ছিল আর একটা। এ পুরা আছে গান মারা গা, চল মারা চল। এ তোরা সাবধানে বসবি, একদম নড়াচড়া করিস না, জলে পড়ে যাবি কিন্তু একদম। A few moments later. এ জলদি নাম রে। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। पहचाना मुझे? टुम टुम टैडाऊं, टिडिन टिन टिडिन टिन।
আর ভালো লাগছে না। এখানে একটু বসে নে বুঝলি, আর পারছি না, অনেকটা রাস্তা হাঁটলাম। A few moments later. और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ওই দেখ জঙ্গলটা, আমরা জঙ্গলের ধারে চলে এসেছি। চল 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 তাড়াতাড়ি চল। सिस्टम पार देंगे। চল চল চল। তো দাদু নকশাটা কই রে? চোরে বাচ্চা, নকশাটা বারবার বার করিস না। কাপাচুদা ছেলে আমারা। নকশাটা একবার দেখে নি। দেখ তো দাদুর ঘর হয়ে আমরা চলে এসেছি, কিন্তু মাঠ ঘাট পার হয়ে। হ্যাঁ এক কথা বলবি নি, মানে জঙ্গলে কি হবে সেটা বল। খুব সাবধান, কিন্তু জঙ্গলে এসেছি আমরা, আশেপাশে খেয়াল রাখবি, কোথাও কিছু নেই তো, একদম সাবধান, আস্তে আস্তে হাত, আমার পেছন পেছন আয় তোরা। सिस्टम पार देंगे। এইভাবে আমাদের হেঁটে গেলে হবে না, এত বড় জঙ্গল ঢুকে তো গেলাম মারা, এত বড় জঙ্গল খুঁজবো কি করে? একটু বসি, হাঁপিয়ে গেছি। হ্যাঁ একটু বসে দেখে নিন। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। पहचाना मुझे? চল জঙ্গলের ভেতর ঢোকা যাক। A few moments later. खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তো বন্ধুরা, আমরা আমাদের ভিডিও আজ এখানে শেষ করছি। এই ভিডিওটা আমাদের পার্ট 1। তো আমরা ভিডিও আজকে এখানে শেষ করছি। আজকে যে শ্যুটটা আমরা আজকে করলাম, তো দেখতে পাচ্ছ এখানে আমাদের এক সাঁওতাল বন্ধু আছে। তো এই বন্ধু আমাদের সাঁওতাল সেজেছিল, ঠিক আছে। তো আমি সেজেছিলাম যে নকশা নিয়ে খুঁজছিলাম জঙ্গলে। আমাদের এটা ছিল একটা স্টোরি, এই স্টোরির উপর আমরা ভিডিওটা তৈরি করছি, ঠিক আছে। তৈরি করা হয়ে গেছে, আমাদের ভিডিও আজকে শেষ করলাম আমরা। তো আজকে এই ভিডিও নিয়ে আমাদের 3 দিন শ্যুট করেছি। আমাদের খুব অসুবিধা হয়েছে ভিডিও শ্যুট করতে, ঠিক আছে, অনেক টাইম চলে গেছে। তো আপনারা আমাদের সাপোর্ট করুন, যেন আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ভিডিও আনতে পারি। দেখুন গাইস, আমরা বাচ্চাদের নিয়ে ভিডিও শ্যুট করি, তার জন্য আমাদের বিরাট অসুবিধা হচ্ছে। বাড়ি থেকে ওদের মা বাবা ডাকছে, চাপ দিচ্ছে, যদি মা বাবা ডাকছে, ওরা চাপ দিচ্ছে বাড়ি থেকে। আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান, তবে আমাদের সাপোর্ট করুন। আমরা অবশ্যই নেক্সট উইক বা আপনারা যদি বলেন, তাহলে আমরা এই ভিডিওটি অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসবো। সেকেন্ড পার্ট আমরা খুব তাড়াতাড়ি রিলিজ করব। তো আপনারা একটু সাপোর্ট করুন, বাচ্চাদের নিয়ে যেহেতু ভিডিও বানাচ্ছি, তো বাড়ি থেকে খুব চাপ দিচ্ছে। ভিডিওটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, ঠিক আছে। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ভিডিও আনবো আমরা। তো ততক্ষণের জন্য বাই বাই। যদি আপনারা পাশে থাকেন, তাহলে আমরা আরও মোটিভেট হব।